সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি দেখাবো রেস্টুরেন্টের স্বাদে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। আলু কেটে তেলে ভেজে নিলেই কি ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যায়? তা কিন্তু মোটেও না। ভাজার আগে আলু সঠিকভাবে প্রস্তুত করে না নিলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আসল টেস্ট কিন্তু পাওয়া যাবে না। খুব সহজ ও পারফেক্টভাবে রেসিপিটা দেখাবো। ফ্রেঞ্চ ফ্রাই ছোট বড় সকলেই অনেক পছন্দ করেন। বিকেলের নাস্তায় বা চায়ের আড্ডায় ফ্রেঞ্চ ফ্রাই হলে তো আর কথাই নেই। চলুন টিপস সহ রেসিপিটি দেখে নেই। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এখানে নিয়েছি 4টা আলু। আলুগুলো আমি প্রায় একই সাইজের নেওয়ার চেষ্টা করেছি। আমি এখানে 4টা আলু নিয়েছি, অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই হবে। এবার আলুগুলো একটা পিলারের সাহায্যে ছিলে নেব। আপনারা বটি বা ছুরি দিয়েও এই কাজটা করতে পারেন। অনেকে অনেকভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে থাকেন, তবে আমি যেভাবে বাসায় এটা বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। খোসা ছাড়ানোর পরের কাজ আলুগুলো কেটে নেওয়া। ফ্রেঞ্চ ফ্রাই কেমন হয় আমরা সবাই জানি, সেভাবে আলুগুলো কেটে নেব। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আলুর সবগুলো পিস যাতে সমান পুরুত্বের হয়। একটা পিস মোটা এবং একটা পিস চিকন হলে চলবে না। সবগুলো পিস একইভাবে কেটে নিতে হবে। এতে ভাজার সময় সবগুলো একসাথে ভাজা হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এক ধরনের আলু কাটার ব্যবহার করা হয়, যার ফলে তাদের সবগুলো আলুর পিস কিন্তু একই রকমের হয়। এবার কেটে নেওয়া আলুর পিসগুলো ডুবো পানিতে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে আলুতে থাকা স্টার্চ চলে যাবে। পুরাতন আলুতে স্টার্চ বেশি থাকে, তাই 15 মিনিট ভিজিয়ে রাখবো। আর নতুন আলুতে স্টার্চ কম থাকে, তাই নতুন আলু 10 মিনিট ভিজিয়ে রাখলেই চলবে। আলু 15 মিনিট ভিজিয়ে রেখে তারপর এবার পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নিয়ে এবার আমি চলে যাব আলুগুলো ভাপিয়ে নেওয়ার জন্য। একটা কড়াইয়ে আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিতে বলক চলে এসেছে। এবার এর ভিতর দিয়ে দেব 2 চা চামচ লবণ। আরও দেব একটু সাদা তেল। আমি এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এবার পানির ঝরিয়ে রাখা আলুর পিসগুলো দিয়ে দেব। ফুটন্ত গরম পানিতে আলুগুলো আমি ঘড়ি ধরে 2 মিনিট রাখবো, এর বেশি রাখবো না। কারণ আমরা আলু পুরোপুরি সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। এতে আলুতে থাকা বাকি স্টার্চ বের হয়ে যাবে, আলুতে লবণ ঢুকবে এবং আলু ভাজার সময় পারফেক্ট ভাজা হবে, ফলে খেতেও ভীষণ মচমচে হবে। এইভাবে আলু অবশ্যই ফুটন্ত গরম পানিতে 2 মিনিট রাখবেন। কোনোভাবেই 2 মিনিটের বেশি রাখা যাবে না, তাহলে পিসগুলো ভেঙে যেতে পারে। এবার আলু থেকে পানি ঝরিয়ে নেব। এখানে একটা ট্রের উপর এই রকম কিচেন টিস্যু বিছিয়ে নিয়েছি। এবার এই টিস্যু পেপারের উপর পানি ঝরিয়ে নেওয়া আলুগুলো নিয়ে নেব। কিচেন টিস্যু হাতের কাছে না থাকলে নরম সুতি কাপড়ও ব্যবহার করা যাবে। এবার আলুগুলো এইভাবে হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব, যাতে আলুগুলো এক জায়গায় স্তূপ হয়ে না থাকে। এবার আলুগুলো এইভাবে ফ্যানের বাতাসে রেখে দেব 30 মিনিট। এতে করে আলুতে থাকা এক্সট্রা পানি শুকিয়ে যাবে। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পরও যদি দেখেন আলুতে হালকা একটু পানি পানি ভাব আছে, তাহলে একটা টিস্যু পেপারের সাহায্যে এইভাবে আরও একটু মুছে নিতে পারেন। কিন্তু আমার এইভাবে মুছে নেওয়ার দরকার নেই, আমার আলুগুলো সুন্দরভাবে ড্রাই হয়ে গিয়েছে। আলুতে কোনো পানি পানি ভাব নেই এবং আলুগুলো বেশ ঝরঝরে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই অবস্থায় কিন্তু আপনারা এগুলো চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এইরকম একটা জিপলক ব্যাগে ভরে তারপর ডিপ ফ্রিজে রেখে দিবেন। আর যখন ইচ্ছে তখন শুধু ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে। এবার আলুগুলো ভাজার পালা। এই জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। আলুগুলো অবশ্যই ডুবো তেলে এবং হাই হিটে ভাজতে হবে। তেলটা আমার গরম হতে থাক। এবার অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারের ভিতর আলুর টুকরোগুলো দিয়ে দেব। এখন কর্নফ্লাওয়ারের সাহায্যে আলুগুলো ভালোভাবে কোট করে নেব। অন্যদিকে চুলায় যে তেল বসিয়ে দিয়েছিলাম গরম করে নেওয়ার জন্য, তেল গরম হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা আলু তেলে ছেড়ে দেওয়ার পর যদি দেখা যায় আলু থেকে বুদবুদ বের হচ্ছে, তাহলে বুঝতে হবে তেল গরম হয়ে গিয়েছে। এবার এখান থেকে কতগুলো আলুর পিস নিয়ে তেলে দিয়ে দেব। তেলে দেওয়ার পর আলুর পিসগুলো আলতো হাতে নেড়ে দিতে হবে। চুলা হাই হিটে রেখে আলুর পিসগুলো ভাজতে হবে। খেয়াল রাখতে হবে পাত্রের তলায় আলুর পিসগুলো যেন বেশি না লাগে। পাত্রের তলায় আলুর পিসগুলো বেশিক্ষণ থাকলে আলুতে পোড়া দাগ লেগে যেতে পারে, তাই আলতোভাবে নেড়ে সবগুলো আলুর পিস সমানভাবে ভেজে নিতে হবে।
আলু কখনো কড়া করে ভাজবেন না। রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই কখনো কড়া করে ভাজা হয় না। বেশি ভেজে ফেললে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পর গ্যাসের প্রবলেম হতে পারে, তাই হালকাভাবে ভাজতে হবে। দেখুন, আমি আলুর পিসগুলো হালকা সোনালি করে ভেজে নিয়েছি, এর বেশি ভাজবো না। 7-8 মিনিটের মতো সময় লেগেছে। এখন তেল থেকে উঠিয়ে নিতে হবে। তেল থেকে উঠিয়ে নেওয়ার পরও কিন্তু আরও একটু কালার আসবে। তেল থেকে উঠিয়ে টিস্যুর উপর রাখলে বাড়তি তেল টিস্যু টেনে নেবে। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। আমাদের ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু রেডি। এখন গরম গরম খাওয়ার পালা। সহজ এবং পারফেক্ট স্বাদে আপনারাও ঘরে তৈরি করতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।